ওয়াংচুকের তাকে কেন্দ্র করে সিনেমা হলে সেটা আমরা সবাই মিলে সেই সিনেমা এনজয় করব, আর আসল লোকটা যখন আন্দোলন করবে তখন আমরা তাতে কান দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার এই লড়াইতে সমর্থন জানিয়েছেন, পাশাপাশি তার শরীর স্বাস্থ্যের কল্যাণ কামনা করেছেন। কংগ্রেসের সাংসদ প্রতিনিধি সেখান থেকে মহুয়া মৈত্র, দোলা সেন তারা যেমন গেছেন, তেমনি আজ এখানে বিধানসভায় বিধায়করা আমরা আজ এখানে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশে আমাদের পরিষ্কার বক্তব্য যে বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞান সাধক সোনাম ওয়াংচুক নতুন প্রজন্ম এবং শিক্ষার স্বার্থে যে যে ইস্যুগুলি তুলে তিনি এই অনশন চালাচ্ছেন, কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে, উদ্বেগজনক পর্যায়ে যাচ্ছে তার শারীরিক অবস্থা, অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে। তৃণমূল কংগ্রেস সমর্থন করছে, বন্দে মাতরম, বন্দে মাতরম। কেন্দ্রীয় সরকার নীরব কেন? বিজেপি জবাব দাও, জবাব দাও। সোনাম ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রীয় সরকার নীরব কেন? বিজেপি জবাব দাও, জবাব দাও। সোনাম ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রীয় সরকার নীরব কেন? বিজেপি জবাব দাও। এখন আপনারা জানেন যে সোনাম ওয়াংচুক বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞান সাধক, তিনি নির্দিষ্ট কিছু বক্তব্য মূলত শিক্ষা এবং নতুন প্রজন্মের স্বার্থে তিনি কিছু ইস্যুতে তিনি অনশন চালাচ্ছেন। ধারাবাহিক অনশনে তার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার এই লড়াইতে সমর্থন জানিয়েছেন, পাশাপাশি তার শরীর স্বাস্থ্যের কল্যাণ কামনা করেছেন। আমাদের তরফ থেকে প্রতিনিধিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনশনরত সোনাম ওয়াংচুকের সঙ্গে গিয়ে দেখা করেছেন। আজ রাজ্য বিধানসভায় এই বিষয়টি নিয়ে পয়েন্ট অফ অর্ডার তুলতে গেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। কি ঘটেছে এবং তারপর কি হয়েছে সেটা তিনি আপনাদের জানাচ্ছেন। আমাদের পরিষ্কার বক্তব্য, সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে। অবিলম্বে কেন্দ্রের বিজেপি সরকারকে হস্তক্ষেপ করতে হবে। সেখানে মেডিকেল টিম শুধু নয়, পুরোপুরি ইস্যুগুলো নিয়ে আলোচনার জন্য তার কাছে প্রতিনিধি দল পাঠাতে হবে। আজ বিধানসভায় আমাদের কি চেষ্টা ছিল এ বিষয়ে আপনাদের জানাচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। সোনাম ওয়াংচুক সারা পৃথিবীতে একজন বিখ্যাত মানুষ। ইতিমধ্যে আমাদের অন্যতম বিধায়ক কুণাল ঘোষ মহাশয় জানিয়েছেন যে যাকে নিয়ে সিনেমা তৈরি হলে আমরা সেটাকে দেখার জন্য অধীর আগ্রহে উপস্থিত থাকি, অথচ যে মানুষটা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য এবং তার শিক্ষার স্বাস্থ্য রক্ষার জন্য লড়াই করছেন, যিনি এশিয়ার নোবেল রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন, তাকে নিয়ে সারা দেশ গর্বিত। আমি নিজেও এই শিক্ষা জগতের সঙ্গে যুক্ত হওয়ার সুবাদে ওনার সঙ্গে বিভিন্ন সেমিনারে বা একসঙ্গে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। তখন কিন্তু সেখানে দলমত বলে কিছু ছিল না। উনি কিন্তু কোনো দলমতের ঊর্ধ্বে উঠেই কিন্তু দেশের স্বার্থে, শিক্ষার স্বার্থে কিছু করার চেষ্টা করেছেন, যার জন্য সারা পৃথিবীতে তিনি কিন্তু অ্যাপ্রিসিয়েটেড হয়েছেন। আজকে এইরকম একটা পরিস্থিতিতে যিনি দেশের অ্যাসেট, যাকে নিয়ে দেশ গর্ব করে, তার জন্য আমারও একজন এই শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মানুষ হিসাবে আমারও কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান থাকবে যে মাননীয় সোনাম ওয়াংচুক মহাশয় কী বলতে চাইছেন, তার বক্তব্য কী, আসুন আলোচনা করুন এবং সেই মানুষটাকে সুস্থভাবে যাতে আবার তিনি ফিরে আসতে পারেন আমাদের মধ্য থেকে এবং আগামী দিনে আমাদের দেশ গড়তে সহযোগিতা তিনি করবেন, এই প্রত্যাশা রেখে কেন্দ্রীয় সরকারের কাছে আমার আবেদন থাকবে আলোচনায় আসার। বিশিষ্ট শিক্ষাবিদ সোনাম ওয়াংচুকের অনশনের পরিপ্রেক্ষিতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।